এর আগে আমরা অডিটের বিভিন্ন ফর্ম সম্পর্কে আলোচনা করেছি। এখানে বেশিরভাগই ফর্ম আলোচনা হয়ে গেছে, শুধু বাকি আছে অ্যাপেন্ডিক্স বি আর ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার শিট। এই দুইটা আলোচনা করলেই আমাদের অডিট সম্পর্কে সমস্ত আলোচনা সমাপ্ত হয়ে যাবে। তো আজকে আমরা আলোচনা করব ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার শিট। তো ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার শিট কি জিনিস, এখানে ক্লিক করে আমি সেই ফর্মে চলে যাচ্ছি। এই হলো আমাদের ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার শিট। এটা আমরা যেটা হচ্ছে অডিটের রেডি করছি সমস্ত ফর্মগুলো ফিনান্সিয়াল ইয়ার 2024-25 ফিনান্সিয়াল ইয়ারের জন্য। তো এটা আমি খুলে নিলাম। এবার প্রশ্ন হচ্ছে, এটা আলোচনার আগে আপনাদের দু একটা কথা আমি বলে নিই। এই ফর্মটা আপনি পাবেন কোথায়, বা অডিটের যে বিভিন্ন ফর্ম আমি যেগুলো আপনাদেরকে বিভিন্ন সময়ে দেখালাম যে এতগুলো যে ফর্ম কম্প্যাক্ট আকারে আপনি কোথায় পাবেন। তো এর জন্য আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন helpheadmaster.wordpress.com। লেখার পর সার্চ করবেন। সার্চ করলেই হচ্ছে আপনার এইরকম একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এটা আমার এই ওয়েবসাইট, উপরে আমার ছবি আছে, আর কিচ্ছু নেই। এখানে দেখেন নিচে মেনুতে মোবাইল দিয়ে যদি খুলেন তাহলে আপনার মেনুতে ঢুকতে হবে। মেনুতে ঢুকে এই যে এই অপশনে আসবেন ক্যাশবুক অ্যান্ড অডিট। এখানে এসে আপনি আসবেন অডিট ভেরিয়াস ফর্ম, এখানে ক্লিক করবেন। তাহলে অডিট সম্পর্কিত সমস্ত ফর্মগুলো আপনার ডাউনলোড হয়ে যাবে। এটা আপনি করে নেবেন। এবার তাহলে আমি ফর্মের আলোচনায় চলে যাচ্ছি। এই ছিল আমাদের ফর্মটা। দেখেন এদিকে আমার এখানে দুটো পার্ট রয়েছে। এই পার্টটা হলো আমার এই পর্যন্ত হচ্ছে আমার ইনকাম পার্ট, এই পর্যন্ত। এই বাম দিকের অংশটা হচ্ছে আমার ইনকাম। এই দাগ বরাবর চলতে থাকবে যতদূর পর্যন্ত আমি নিচে যাব। এই দাগ বরাবর আমার হচ্ছে ইনকাম পার্ট। আর ডান দিকে যেটা রয়েছে সেটা হলো আমার এক্সপেন্ডিচার বা ডিসবার্সমেন্ট পার্ট। যে এখান থেকে শুরু হবে এক্সপেন্ডিচার বা ডিসবার্সমেন্ট পার্ট, এটা টোটালি চলতে থাকবে হচ্ছে ডিসবার্স হিসাবে। এটাই হচ্ছে আমাদের মেন জিনিস ক্যাশবুকের অডিটের। এটাই হচ্ছে, এটা যদি আপনি মিলিয়ে দিতে পারেন তাহলে ধরে নিলেন যে আপনার অডিট হচ্ছে কমপ্লিট। এখানেই আপনাকে অডিটার সমস্ত ভুল ভ্রান্তি ধরে। তো এবার প্রশ্ন হচ্ছে, এখানে অ্যাডমিশন অ্যান্ড ট্রান্সফার মানে রিসিপ্ট, এই রিসিপ্টের ঘরে আপনি এক এক করে বসাতে হবে এবং পেমেন্টের ঘরেও বসাতে হবে। আমি এর আগে আপনাদেরকে বারবার বলেছি, এটা এর আগে আমি হাত দিইনি এই ফর্মটাতে। এতদিন পর্যন্ত আমি হাত দিইনি, বাকি সমস্ত কিছু করলাম। এখানে বলেছিলাম ডেটা আসবে, কোত্থেকে ডেটা আসবে আমি সেটাই আপনাদেরকে একে একে দেখাবো। দেখেন আমাদের যে রিসিপ্ট পার্ট, সেই পার্টে আমাদের কি ডেভেলপমেন্ট ফি হচ্ছে সংগ্রহ হয় ছাত্রছাত্রীদের কাছ থেকে সারা বছর ধরে 2024-25 ফিনান্সিয়াল ইয়ারের জন্য। তো সেই ডেভেলপমেন্ট যে হচ্ছে 95,165 যে অ্যামাউন্টটা আমি লিখেছি, একটু বড় করে আপনাদেরকে দেখাই। এই যে 95,165 এই অ্যামাউন্টটা কোত্থেকে আসতেছে, রিসিপ্ট D15 এই সেল থেকে আসতেছে। এই যে রিসিপ্ট D15 আমরা যদি চলে যাই, যে দেখেন রিসিপ্ট D15 একটু বড় করি তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। এই যে রিসিভের D15 ডেভেলপমেন্ট ফিস 95,165, এখান থেকেই কিন্তু এই ডেটাটা গেছে এখানে। একইভাবে এখানে তারপর দেখেন এই যে ডেভেলপমেন্টটা, এটা তো হচ্ছে রিসিভ পার্ট, সঙ্গে সঙ্গে আপনাকে দেখে নিতে হবে যে পেমেন্ট পার্টেও গেছে কিনা। আমি যদি আপনাদেরকে একটু নিচে নামাই তাহলে দেখাতে পারবো। নিচে নামাচ্ছি, তো দেখেন রিসিভ পার্টের এদিকে আমি নিচে নামতেছি, এখনো পাইনি। ডেভেলপমেন্ট এখনো নাই। আপনাদেরকে পরিষ্কারভাবে দেখানোর জন্যই আমি আস্তে আস্তে করে নিচে নামতেছি। অ্যামাউন্টগুলো একটু ডান দিকে যাই। এই যে দেখেন ডেভেলপমেন্ট, এই যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টের কি ভেরিয়াস পারপসে ডেভেলপমেন্ট হচ্ছে আমরা রিসিভ করেছিলাম যেখানে, সেটা হচ্ছে কি করতেছি, ডেভেলপমেন্ট অফ দ্য মাদ্রাসা। কোথায় কি করতেছি, এটা তো আমাদের মেন মাদার ক্যাশবুক থেকেই এটা আপনাকে বানাতে হবে। এই অ্যামাউন্টটা আপনি কোথায় ট্রান্সফার করবেন, ট্রান্সফার টু ডেভ ফান্ড, এটাই আপনাকে লিখে রাখতে হবে এখানে। তাহলে এই যে 95,165 টাকা যেটা আপনি এখানে রিসিভে হচ্ছে পেলেন, 95,165 টাকা, আপনাকে আমি এখানেও দেখালাম যে হচ্ছে পেমেন্টের ঘরে এখানে কি করতেছি, এই অ্যামাউন্টটা আমরা ডেভেলপমেন্ট যে অ্যাকাউন্ট বা সাবস্টিটিউটরি অ্যাকাউন্ট সেখানে ট্রান্সফার করে দিলাম। এবার 95,165 টাকা এই 2024-25 ফিনান্সিয়াল ইয়ারে খরচ হলো না কি অবস্থায় থাকলো, সেটা কিন্তু ডেভেলপমেন্ট ফান্ডের যে সাবসিডিয়ারি রেজিস্টার, সেই রেজিস্টারে এর ডিটেলস পাওয়া যাবে। এখানে কোনো খরচের ডিটেলস থাকবে না। এটা হচ্ছে আমরা এর আগেও একটা ফর্ম আলোচনা করেছিলাম, আপনাদেরকে ফর্মটা একটু দেখিয়ে নিই। এই যে হচ্ছে ফর্ম নাম্বার 8, এই 8-এর মধ্যেই কিন্তু এই অ্যামাউন্টটা যেটা 95,165 টাকা যেটা আমরা এখানে পেলাম, 95,165 টাকা আমাদের ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার শিটে, সেটা কিন্তু কোথায় চলে গেল। আমরা যদি এখানে
ওই যে যে ফর্মটার কথা বললাম 8 নম্বর ফর্ম, সেই 8 নম্বর ফর্মে যদি চলে যাই দেখেন অ্যামাউন্ট ট্রান্সফার ফ্রম দ্য জেনারেল ফান্ড, অর্থাৎ আমার এই যে সিটটা এই সিট থেকে বা মেন কেসবুক থেকে আমরা এটাকে কি করলাম 8 নম্বর ফর্মে ট্রান্সফার করে দিলাম। এবার এখানে রিসিভ হলো, এখানে যদি খরচ হয় এই খরচ ডান দিকে থাকবে, এটা আপনাদেরকে আমি ডিটেলসে আলোচনা করেছি 8 নম্বর হচ্ছে ফর্মের ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। তাহলে আবার আমি চলে যাচ্ছি, তাহলে এটা কি রিসিভেও আমরা দেখলাম, পেমেন্টের ঘরেও আমরা দেখলাম যে টাকাটা কোথায় আছে। একইভাবে দেখেন HM এক্সাম সেন্টার ফি 6,050 টাকা, এটাও কিন্তু আসতেছে কোত্থেকে দেখেন এখানে উপরে লেখা আছে রিসিভ এন্ড 15, অর্থাৎ এই যে রিসিভের যে পার্ট সেখান থেকে আসতেছে রিসিভ এন্ড 15, রিসিভ এন্ড 15তে যদি যাই দেখেন 6,050 টাকা, এটা এইখান থেকে তাহলে এই সিটে চলে আসতেছে। এবং সঙ্গে সঙ্গে হচ্ছে পেমেন্টের ঘরে আপনি যদি চলে যান ওই অ্যামাউন্টটা কিন্তু এখানে পাবেন হচ্ছে 6,050 টাকা। এই যে দেখেন HM হচ্ছে এক্সাম সেন্টার ফি, কি করেছি টাকাটা ট্রান্সফার করেছি না কি করেছি, পেড টু WBBME, ওকে আমরা পেড করে দিয়েছি। তাহলে এটার কোনো আমাদের আর সাবস্টিটিউটরি অ্যাকাউন্টের প্রয়োজন নেই। একইভাবে আমরা যদি পরের পার্টটাতে যাই দেখেন এইভাবে আমরা সব এক এক করে পাবো। HS এক্সাম সেন্টার ফি এটা রিসিভ হয়েছে, এটাও পেমেন্ট হয়ে গেছে, কাউন্সিলকে দিয়ে দেওয়া হয়েছে, তার জন্য এরও সাবস্টিটিউটরি অ্যাকাউন্ট রেজিস্টার মেনটেন করতে হয় না। ফিস ফর সেকেন্ডারি এক্সামিনেশন, অর্থাৎ সেন্টার ফি আমরা যেটাকে বলি, সেই সেন্টার ফি হচ্ছে 8,332 টাকা, সেটা কি করা হয়েছে সেটাও পেড করা হয়েছে, রিসিভের ঘরে পেলাম। এবার পেমেন্টের ঘরেও সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই যে দেখেন 8,332 টাকা এক্সামিনেশন ফি পেড টু আমরা বোর্ডকে করে দিয়েছি। একইভাবে কাউন্সিলেরটাও বোর্ডকে কাউন্সিলকে করে দিয়েছি, তার জন্য এই সমস্ত হচ্ছে ফান্ডের কোনো রকম সাবস্টিটিউটরি অ্যাকাউন্ট রেজিস্টার মেনটেন করা হয় না। একইভাবে এই অ্যামাউন্টগুলো কিন্তু সবগুলোই কিন্তু এই রিসিভ পার্ট থেকে আসবে, সবগুলোই রিসিভ পার্ট থেকে অটোমেটিক্যালি আসবে, আমি সেই হিসাবেই সেট করে রেখেছি। তারপরে এইভাবে প্রত্যেকটা আসবে এবং আমাদের যে পেমেন্টের যে এদিকে যে ডিসবার্সমেন্টের যে পার্টটা, সেটা কোথায় টাকাটা রয়েছে, আমরা কাউন্সিলকে দিয়েছি না বোর্ডকে দিয়েছি, কাকে দিয়েছি না ডেভেলপমেন্ট ফান্ডে ট্রান্সফার করেছি, সমস্ত কিছু এখানে কিন্তু বিস্তারিত উল্লেখ থাকবে। আপনাদের যদি এখানে একটা জিনিস দেখাই কম্পোজিট গ্রান্টটা সেটা কোথায় গেল সেটা একটু আপনাদেরকে আমি দেখাবো। দেখেন SSM হচ্ছে গ্রান্ট, এটা প্রথমে আমাদের এখানে অ্যাডমিশন এন্ড ট্রান্সফার ফি, তারপরে আসলো 2 নম্বরে দিয়েছি হচ্ছে গ্রান্ট ফ্রম গভর্নমেন্ট, এটা আসতেছি, স্যালারিটা আছে এখানে। তারপরে SSM এর আন্ডারে যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের আন্ডারে যতগুলো আমরা রিসিভ পাবো সেগুলো এর আন্ডারেই থাকবে। তার গ্রান্ট ফ্রম DME ACR TCR যদি থাকে সবগুলোই কিন্তু আসবে। আমি আবারও বলছি এই রিসিভ এই অংশ থেকেই আসবে, এটাতেই সমস্ত কিছু আপনি উল্লেখ করবেন, তারপর ওখান থেকে ট্রান্সফার হয়ে এখানে আসবে। তারপরে হচ্ছে এইভাবে সমস্ত কিছু আসবে, এক এক করে আপনাদেরকে হচ্ছে দেখাচ্ছি আমি। তাহলে এইবার স্যালারিটা দেখেন এখানে টোটাল স্যালারিটা টিচিং এবং নন টিচিং স্টাফ সবার স্যালারিটা এখানে দেখানো হয়েছে, SSA নন SSA সমস্ত কিছু। এটা আসলো কোথা থেকে দেখেন AQ 45, তার মানে ডান দিকের পার্ট থেকে আসতেছে। তাহলে ডান দিকে একটু যাই, এই যে আমরা ডান দিকে চলে গেলাম, দেখেন টিচারের এই যে 98,000 টিচারের এখানে কিন্তু পে বলতে কিন্তু বেসিক পে, যে 2024-25 ফিনান্সিয়াল ইয়ারে যে হচ্ছে বেসিক পে টিচারদেরকে দেওয়া হয়েছে, সেই বেসিক পের যে টোটাল সমস্ত টিচিং নন টিচিং নয়, কিন্তু এখানে শুধুমাত্র খালি টিচার রয়েছে, সেটা SSA নন SSA দুটাই, কত 98,77,300। এটা কত থেকে আসতেছে, যে 5-এর এই যে দেখেন 5-এর D29 থেকে আসতেছে, এই যে 5-এর D29 বলতে এই যে আমাদের D29 এই হচ্ছে আমাদের 29 98,77,300, তাহলে এই সেল থেকেই কিন্তু এখানে অ্যামাউন্টটা যাচ্ছে। একইভাবে এই অ্যামাউন্টটাও কিন্তু ওইখান থেকেই আসতেছে HR-এ ওই যে এখান থেকেই আমরা পাবো। HR-এটা কোথায়, এই যে HR-এ হাউস রেন্ট অ্যালাউন্সেস, যে দেখেন আপনারা যদি লক্ষ্য করেন যে 10,81,324, তাহলে ওখানে আমরা নিশ্চয়ই পাবো, যে দেখেন হাউস রেন্ট অ্যালাউন্সেস 10,81,324, ডিআরএস অ্যালাউন্সেস 29,63,19, আমরা যদি সেখানে যাই ডিআরএস অ্যালাউন্সেস সেটাই পাবো, যে দেখেন ডিআরএস অ্যালাউন্সেস 29,63,19। এভাবে সমস্ত টিচিং এর এই ফর্ম থেকে 5-এর A ফর্ম থেকে আপনি এই সিটে অটোমেটিক্যালি সমস্ত কিছু চলে আসবে। টিচারদের তাহলে বেসিক পে দিয়ে দিলাম, DA চলে আসলো, HRA মেডিকেল এডিশনাল রিমুনারেশন হেডমাস্টারের ক্ষেত্রে সেটাও চলে আসলো। তারপরে এরিয়ার যদি বিল থাকে, আমার ওই সময় এরিয়ার বিল ছিল, দেখেন এটা কোথা থেকে আসতেছে 5-এর B, যে এখানে লেখা আছে 5-এর B ফর্ম থেকে, 5-এর B ফর্ম এটা, এই যে এরিয়ার এখানে সমস্ত এরিয়ার টোটাল যোগ করে এগুলা যদি আপনি সব যোগ করে যেটা পাবেন ওইটাই কিন্তু এখানে এরিয়ার হিসাবে এসেছে।
তারপরে এবার চলে আসলো ক্লার্ক দিয়ে দিল, সেই অ্যামাউন্টটা একইভাবে 5-এর এ ফর্ম থেকে আসবে, অটোমেটিক্যালি আসবে, ডিএটাও আসবে, এইচআরএ সমস্ত কিছু এখানে অটোমেটিক্যালি আসলো। এবার ক্লার্কের সমস্ত এই স্যালারিটা যোগ করে এই যে 75,000 কত হচ্ছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 7,52,600 টাকা আসলো। তারপরে গ্রুপ ডি স্টাফেরও স্যালারিটা সেই একইভাবে 5-এর এ ফর্ম থেকে আসবে এবং সেটা যোগ করলে এটা আসলো। তারপরে যদি বোনাস থেকে থাকে গ্রুপ ডি স্টাফ বা যারাই পায় না কেন বোনাস, সেই বোনাসটাও কিন্তু 5-এর এ ফর্ম দেখেন এই যে 19,200, এখান থেকেই কিন্তু বোনাসটা এই সিটে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার সিটে চলে গেল। এবার আমাদের যে এই যে টোটাল স্যালারি টিচিং স্টাফ, নন টিচিং স্টাফ এবং গ্রুপ ডি স্টাফ সবারই এবং বোনাস সব সহকারে যদি আমরা সমস্ত কিছু যোগ করি, এরিয়া সহকারে যোগ করলে যেটা পাবো সেটা হলো 12, 94, 58 হচ্ছে 83। এই যে অ্যামাউন্টটা পেলাম সেই অ্যামাউন্টটাই কিন্তু এবার এদিকে বাম দিকের রিসিভের ঘরে কিন্তু একবারে লেখা হয়েছে। অর্থাৎ এদিকের যে হচ্ছে রিসিভ পার্টটা, এদিকের যে পেমেন্ট পার্টটা, আগে পেমেন্ট পার্টটার কাজ করে নেওয়া হয়েছে এদিকে, তারপরে কিন্তু অটোমেটিক্যালি রিসিভ পার্টে চলে গেল। এবার তার সঙ্গে সঙ্গে বাকিগুলো আপনাদেরকে দেখাবো তাহলে কতটা হলো। এই স্যালারি পর্যন্ত আমাদের হয়ে গেল। তারপর দেখেন এখানে এসএসএম কম্পোজিট গ্রান্ট, এই কম্পোজিট গ্রান্টের টাকাটা কোত্থেকে আসতেছে, রিসিভ পার্ট থেকে আসবে এটা। এই যে দেখেন আপনাদেরকে দেখাবো যে কম্পোজিট গ্রান্টের টাকাটা এখান থেকে অবশ্যই গেছে, এই যে 75,000 কম্পোজিট গ্রান্ট এখান থেকেই কিন্তু এই সিটে গেছে। এই যে রিসিভ এসি 15 ডান দিক থেকে আসতেছে, তাহলে ডান দিকের অংশে সেটা কিন্তু এসেছে এই হচ্ছে রিসিভ পার্ট থেকে 37,500, এই যে 75,000 কম্পোজিট গ্রান্টের টাকাটা রিসিভ থেকে তাহলে কোথায় আসলো, এই পেমেন্টের দিকে আসলো। আমরা কম্পোজিট গ্রান্টের টাকাটা কি করেছি, ট্রান্সফার টু এসএসএম ফান্ড, অর্থাৎ এই 75,000 টাকাটা 8 নম্বর ফর্মে আপনাকে পাঠিয়ে দিতে হবে। এই যে দেখেন 8 নম্বর ফর্মে 75,000 টাকাটা কিন্তু আছে, তাহলে সেটাও হয়ে গেল। তারপরে তাহলে এই হচ্ছে এদিকের কম্পোজিট গ্রান্ট রিসিভ এবং পেমেন্টের কম্পোজিট গ্রান্টটাও কিন্তু মিলে গেল। এরপরে তাহলে 75,000 টাকাটাও এখানে হয়ে গেল। এবার ডিএমই থেকে এই 2024-25 ফিনান্সিয়াল ইয়ারে কোনো কিছু পাওয়া যায়নি, তার জন্য এখানে কোনো অ্যামাউন্টই নাই এবং পেমেন্টের ঘরেও আপনি তেমনই দেখতে পাবেন। এরপরে চলে আসলো কি পিএফ কন্ট্রিবিউশন, কত আছে 13,72,300। তাহলে পিএফ এর টাকা কোত্থেকে আসবে, দেখেন AQ29 মানে কত, AQ29 এই যে AQ29 যে যদি আমরা যাই একটু যদি লক্ষ্য করি 29, 29, এই যে দেখেন 29 নাম্বার সেল AQ29, সরি এখানে একটু ভুল হয়েছে, AQ29 না, এখানে এটা কত হবে দেখেন AQ89। তাহলে AQ89 এ আমরা যদি ডান দিকে যাই একটু AQ এই যে AQ, এবার 89 এ আমরা যাব, 89 এর সেলে যাব, যে দেখেন 1,37,200। এই অ্যামাউন্টটা কি সবার এখানে কিন্তু হচ্ছে পিএফ কন্ট্রিবিউশনটা রয়েছে। এটা কোথা থেকে আসতেছে, এটা কিন্তু একটা অন্য এইগুলা সবগুলা যোগ করা হয়েছে, এগুলা ফের কোথা থেকে আসতেছে, 5-এর এ ফর্ম থেকেই কিন্তু আসতেছে। পিএফ এর যে কন্ট্রিবিউশন যেটা হয়েছে এই যে আপনাদেরকে দেখাবো এখানে পিএফ, এই যে পিএফ কত 1,37,200, অর্থাৎ 5-এর এ ফর্ম থেকেই কিন্তু ডেটাগুলা এই সিটে আসলো। ক্লার্কের, টিচার এবং গ্রুপ ডি স্টাফের সেটা টোটাল যোগ করলে 1,37,000 হচ্ছে 13,72,000 এটা আসলো। সেই 13,72,000-এই কিন্তু এখানে দেখেন লেখা হয়েছে। তাহলে রিসিভ এবং পেমেন্ট পার্টটা এটাও মিলে গেল। একইভাবে প্রফেশনাল ট্যাক্স, ইনকাম ট্যাক্স, কন্যাশ্রী আপলোডিংটা এটা অবশ্যই আসবে রিসিভ পার্ট থেকে, এবং প্রফেশনাল ট্যাক্স, ইনকাম ট্যাক্স হচ্ছে আসতেছে এদিকের যে পেমেন্ট পার্ট থেকে এখানে আমরা আনতেছি, অর্থাৎ রিসিভ আর পেমেন্ট মিলাচ্ছি। তার সঙ্গে সঙ্গে পেমেন্টের ঘরে কোত্থেকে আসবে, অবশ্যই আসবে 5-এর এ ফর্ম থেকেই কিন্তু আসবে। ইনকাম ট্যাক্স দেখেন এখানে যদি আপনারা লক্ষ্য করেন এই যে ইনকাম ট্যাক্সটা রয়েছে 13,055,1, আর প্রফেশনাল ট্যাক্স রয়েছে 41,820। আপনাদেরকে দেখাবো এই যে দেখেন সেটাই আছে কিন্তু 41,820, 13,055,1। তাহলে এই দুটা পার্টও এদিকের এবং ওইদিকে দুই দিকেই হচ্ছে মিলে গেল। এরকম করে সমস্ত কিছু আপনি এক এক করে হচ্ছে মিলাবেন, যে সমস্ত কিছু রিসিভ বা পেমেন্ট পার্ট রিসিভ কিংবা 5A ফর্ম কিংবা হচ্ছে আপনার গিয়ে 5B ফর্ম, এইভাবে বিভিন্ন ফর্ম থেকে আসবে। সমস্ত কিছু আমি সেট করে রেখেছি, এইভাবে আপনি টোটাল অডিট রিপোর্টটা রেডি করে নিতে পারবেন। এই রিপোর্টটা হচ্ছে রেডি করলেই আপনার সমস্ত কাজ সমাপ্ত হয়ে যাবে। এবার মাথায় রাখবেন, এভাবে আমি সমস্ত কিছু বসানোর পর
যদি ব্যাংকের ইন্টারেস্ট থেকে থাকে সেগুলো আপনি বসাবেন, এবং ডান দিকের পাটেও কিন্তু ব্যাংক ইন্টারেস্টটা দেখেন আমি কিন্তু বসিয়ে দিয়েছি। কত এখানে 64,898। এই যে দেখেন ব্যাংক ইন্টারেস্ট 64,898। কি করেছি, ব্যাংক ইন্টারেস্টটা তো কোথায় গেছে, ট্রান্সফার টু ডেট ফান্ড, মিসলেনিয়াস ফান্ড, এসএসএফ ফান্ড বা ভেরিয়াস ফান্ড, যেগুলোতে আপনি ট্রান্সফার করেছেন সেটাই লিখবেন। সেই হচ্ছে সাবস্টিটিউটরি অ্যাকাউন্টগুলোতে যদি আমরা সব ইন্টারেস্টগুলো যোগ করি এই অ্যামাউন্টটা কিন্তু মিলে যাবে। তারপরে হচ্ছে আপনার স্যালারি অ্যাকাউন্ট থেকে যদি আপনি সুদ যদি পেয়ে থাকেন বা স্যালারি অ্যাকাউন্টের অ্যামাউন্ট সেটা বসবে, এবং সেটা স্যালারি অ্যাকাউন্টে যদি থাকে তাহলে ট্রান্সফার করে দিবেন। এগুলো যদি সব আপনার ঠিকঠাক থাকে তারপরে আপনি এখানে কি লিখবেন দেখেন, এই যে দুইটা যোগ করে এখানে আসলো। তারপরে আপনার যদি ক্যাশ ইন হ্যান্ড কিছু থাকে সেটা লিখবেন, তারপর ক্যাশ অ্যাট স্যালারি সেভিংসে যদি কিছু থাকে সেটা লিখবেন। একইভাবে ডান দিকেও সেটা সেইভাবে ক্লোজিং ব্যালেন্সটা স্যালারি সেভিংসে লিখবেন। যদি খরচ হয়ে থাকে স্যালারি দিয়ে থাকেন এখান থেকে ওই অ্যাকাউন্ট থেকে তাহলে সেটাও লিখবেন। সমস্ত যদি আপনার ঠিকঠাক থাকে এখানে যে টোটাল, এখানে যা টোটাল আসবে, এই যে দেখেন আমার কত আসলে 14, 76, 73, 34.77। এদিকেও কিন্তু সেম আসবে, দুই দিকেই রিসিভ পার্ট এবং পেমেন্ট পার্ট দুটাই সেম আসবে। এটাই ছিল আমাদের আজকের কি হচ্ছে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার শিট। এই শিটটা খুব গুরুত্বপূর্ণ। এটা যখনই আপনার কমপ্লিট হয়ে গেল আপনি বুঝে নেবেন আপনার অডিটের সমস্ত কাজ কমপ্লিট। এরপরেও যদি আপনাদের কোথাও অসুবিধা হয় আপনারা অবশ্যই আমাকে জানাবেন। এই সমস্ত ফর্মগুলা আমি কি করব, এখানে আপলোড করে দিব। সে সব ফর্মগুলাই আপলোড করে দিব, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এইভাবে আপনি অডিটের সমস্ত কাজকর্ম করতে পারেন, আপনার কোনো অসুবিধা হবে না। তারপরেও অসুবিধা হলে জানাবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।